আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গণিতের প্রাইমারি লেভেলের অর্থাৎ প্রাথমিক শ্রেণীর যে বিয়োগগুলো আছে ওই বিয়োগগুলো আজকে করাবো। তো তোমরা পাশে থেকো। তো শুরু করা যাক আজকের গণিত ক্লাস বিয়োগের। তো বন্ধুরা, আজকে বিয়োগ করাবো। আমরা আগে সহজ থেকে কঠিনে যাব। তো প্রথমে আমরা দেখি আমরা প্রথমে কিভাবে করতে পারি। এখানে লিখলাম কত? 12। এখানে লিখলাম কত? 11। এখন আমরা বিয়োগ করবো যে বড় থেকে কি ছোটটা কি হবে? বিয়োগ হবে, কমবে, বাদ যাবে। তাহলে বড় থেকে ছোটটা কি বাদ যাবে, উপর থেকে নিচে বাদ যাবে। আমরা সবসময় গণিত করব ডান পাশ থেকে, অর্থাৎ এখানে বড় সংখ্যা কত? 2। বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা, আমরা উপর থেকে নিচে কি করব? বিয়োগ করব। তাহলে 2 থেকে 1 গেলে 1। এরপর এখানে আছে কত? 1। 1 থেকে 1 গেলে কত? 0। এরপরে যদি আমরা আরো করি, দেখো খেয়াল করো, এখানে লিখলাম 15, 13 লিখলাম। তো খেয়াল করো, বের করবো আমরা 5 থেকে 3 গেলে কত হয়? 2 হয়। তো আমরা এভাবে যদি করি, খেয়াল করো, 3 হলে 4, 5 কত হয়েছে? 2 হয়েছে। 1 থেকে 1 গেলে 0। এরপর যদি খেয়াল করি আমরা 20, 20 থেকে 15 গেলে আমরা খেয়াল করি কত হয়। এখানে হচ্ছে কত? 0। 0 থেকে তো কি যাবে না, 0 থেকে তো 5 যাবে না। তাহলে আমরা এই 1 থেকে আমরা 1 নিব। এই 1 থেকে কি নিব? আমরা 1 নিব। তো আমরা যদি এই 1 থেকে 1 ধার নিই, তাহলে যদি এখানে মনে মনে বসাই, তাহলে কত হবে? এখানে 10 হবে। তো 10 থেকে 5 গেলে কত? 10 থেকে 5 গেলে 5। ওই যে হাতে 1 নিলাম এখান থেকে, ওই 1 আবার কি এরে দিয়ে দিই, এরে আবার দিয়ে ফেরত দিয়ে দিই, তাহলে তখন এই হয়ে যাবে কত? 2 হয়ে যাবে। তো 2 থেকে 2 চলে 0। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো তোমরা। এখন যদি আমরা আরেকটা করি, খেয়াল করো, আরো বুঝবা। এখানে লিখলাম কত? 30। আর এখানে লিখলাম 15। হ্যাঁ, আবার 15 লিখলাম। তবে খেয়াল করো, যদি আমরা ঠিক একইভাবে ওই এখানে 0 থেকে তো 5 যাবে না, না? তো আমরা ওই 1 থেকে কি 1 থেকে 1 ধার নিব। তো 1 থেকে 1 ধার নিলে এখানে কত হবে? 10 হবে। তো যদি 10 থেকে 5 গেলে কত হবে? আমরা যদি গণি 5 হবে। 10 থেকে 5 গেলে 5। ওই যে একটা এখানে ধার নিলাম, এখানে কত হয়ে গেল? 2 হয়ে গেল। তো এখানে কত বড়, অর্থাৎ এখানে কত আছে? 3 আছে। 3 থেকে 2 গেলে কত হয়? 3 থেকে 2 গেলে 1। তাহলে কত? 15 থেকে 30 থেকে 15 গেলে 15। ইজি না? এখন যদি আমরা আরেকটা করি, খেয়াল করো, এবার এখানে নিলাম কত? এখানে নিলাম 25। কত নিলাম? 25 নিলাম। আর এখানে নিলাম কত? এখানে নিলাম তোমার, খেয়াল করো, 10 নিলাম। যদি আমরা কি করবো? বিয়োগ করবো। যদি আমরা এখন বিয়োগ করি, খেয়াল করো, 5 থেকে তো 0 গেলে কত? 5 থেকে 0 গেলে, 5 থেকে তো 0 যাবে না, তাহলে 5 থেকে 0 গেলে 5 এ বসবে। কত বসবো? 5 এ বসবো। তো এখানে আবার কত আছে? 2 আছে। এখানে কত আছে? 1 আছে। তো 2 থেকে 1 গেলে কত? 1। এখন খেয়াল করো, আমরা যদি আরো করি, এবার আমরা 3 সংখ্যালা করব। খেয়াল করো, এখন যদি আমরা 3 সংখ্যালা করি, খেয়াল করো, এখানে নিলাম কত? 105। 100 কত নিলাম? 5। আর এখানে দিলাম কত? 101। তো খেয়াল করো, আমরা কি করবো? বিয়োগ করবো। তো খেয়াল করো, 5 থেকে 1 গেলে কত হয়? 5 থেকে 1 গেলে, যদি 1 গেলে বলতে 1 বাদ গেলে, তো আমরা যদি এভাবে গণি, 1 হলে 2, 3, 4, 5 কত হয়? 4 হয়। তাহলে 5 থেকে 1 বাদ গেলে 4। 0 থেকে 0 গেলে কত হয়? 0 থেকে 0 হলে 0। 0 1 থেকে 1 গেলে 0, অর্থাৎ 101।
একশো, 105 থেকে 101 চলে গেলে আর কত হয়? 4 হয়। শূন্য যদি আমরা ডান পাশে, অর্থাৎ শূন্য যদি এ পাশে যতগুলো হোক, এই শূন্যগুলো কি নাই, কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। তারপর শূন্যের পরে যেগুলো থাকবে ওগুলোর কি দাম আছে, ভ্যালু আছে। এরপরে খেয়াল করে আমরা যদি আরো করি, এখানে দিলাম কত? 115, আর এখানে দিলাম 102। খেয়াল করো, আমরা যদি বিয়োগ করি, 5 থেকে 2 গেলে কত হয়? 3। 1 থেকে 0 গেলে 1। এরপরে 1 1 কি হবে? 0 হবে। তো খেয়াল করো এখানে কত হচ্ছে? 13। এরপর আমরা যদি আরো করি, 3 2 1 2 3 1। খেয়াল করো, আমরা যদি বিয়োগ করি, 1 থেকে 1 গেলে কত হয়? 1 থেকে 1 বাদ গেলে 0 হয়। 2 থেকে তো 3 কি যাবে নি? 2 থেকে 3 যাবে না। তাই 2 থেকে ওই আগের পদ্ধতিতে আমরা, খেয়াল করো, 2 থেকে আমরা যদি 1 ধার নিই তাহলে কত হবে? 2 থেকে যদি 1 ধার নিই, এখানে যদি 1 বসাই তাহলে 12 হবে। তো খেয়াল করো, 12 থেকে 3 গেলে কত? আমরা এখন হিসাব করবো, দেখো। 3 হলো 4 5 6 7 8 9 10 11 12, কত হয়? আমরা হিসাব করছি, হিসাব করবো হলে কত হয়েছে? 9 হয়েছে। তো খেয়াল করো, আমরা 9 বসিয়ে দেব। এরপর যদি আমরা ওই যে একটা আমরা 2 থেকে ধার নিছি, তো 1 থেকে আমরা ওই 1 কে 2 কে ধার দিলে কত হয়? 3 হয়। তো 3 থেকে 3 গেলে 0। তাহলে 321 থেকে 331 গেলে কত হয়? 90 হয়। আমরা আশা করি বুঝছি। এরপর যদি আমরা আরেকটা করি, খেয়াল করো, এরপরে যদি আমরা আরেকটা করি, এখানে লিখলাম কত? 500, সরি 5। 505 থেকে যদি আমরা 115 নিই, খেয়াল করো, এখানে 5, এখানে 5। 5 থেকে 5 গেলে কত হয়? 0 হয়। 0 থেকে তো 1 কি যাবে না। তাহলে আমরা কি করব? এখন ধার নিব। কোথা থেকে ধার নিব? ও 1 থেকে কি 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 নিব? আমরা এখন 1 থেকে 1 ধার নিব। তো যদি মনে মনে এখানে বসাই তাহলে কি 10 হবে। 0 কি হয়ে যাবে? 10 হবে। তো 10 থেকে 1 বাদ গেলে কত হবে? 9 হবে। এরপর আমরা ওই যে একটা ধার নিলাম, ওই 1 কে আমরা 1 কে কি ফেরত দিয়ে দেব। তো এখন কত হয়ে যাবে? 1 হয়ে যাবে 2। 5 থেকে 2 বাদ গেলে কত হবে? 5 থেকে 2 বাদ গেলে 3 হবে। তো বন্ধুরা, এখন আমরা আরেকটা করব। তো দেখো, এখন আমরা যদি করি 913 থেকে 714 বাদ গেলে কত হবে? খেয়াল করে আমরা করি, একদম ইজি, আগের মতোই। এখানে তো 3 থেকে কি 4 যাবে না। তো আমরা ওই 1 থেকে কি একটা এক ধার নিব। এখানে 1 থেকে আমরা 1 ধার নিব। 1 থেকে 1 ধার নিলে এখানে কত হবে? 13 হবে। তো 13 থেকে 4 বাদ গেলে কত হবে? 13 থেকে 4 বাদ দিলে আমরা এখন গণনা করব, এখানে কত? 4। তো 4 4 হলে 5 6 7 8 9 10 11 12 13, কত হবে? 9 হবে। আমরা যদি আবার গুনি, 4 হলে 5 6 7 8 9 10 11 12 13, 9 হবে। তো আমরা কত বসাবো এখানে? 9। এখানে আমরা কত বসাবো? 9 বসাবো। কত বসেছি আমরা এখানে? 9 বসেছি। এরপরে ওই 1 আমরা ধার নিয়েছি, এখানে কত হয়েছে? 2 হয়েছে। তো আমরা আবার এখানে কত? এখানে হচ্ছে 1। 1 থেকে তো 2 যাবে না। এখানে কত? এখানে হচ্ছে 2 হয়ে গেছে। তো 1 থেকে তো 2 যাবে না। তো আমরা আবার কি করব? 7 থেকে আবার 1 কি নিব? ধার নিব। 7 থেকে 1 ধার নিলে কত হয়? 11। তো আমরা এবার 11 থেকে কত বাদ যাবে? 2 বাদ যাবে। তো 2 হলে 3 4 5 6 7 8 9 10 11, কত হবে? আবার 9 হবে। কত হবে? আবার কত হবে? 9 হবে। এরপর আমরা ওই 1 আবার 2 দিয়ে দিই 8। যদি আমরা ওই 7 থেকে একটা কি ধার নিলাম না, এখানে আবার ওই 11 থেকে আবার একটা কি করব?
একটা আবার এখানে দিয়ে দেবো। তো 9 থেকে 8 গেলে কত হবে? 9 থেকে 8 গেলে 1 হবে। ক্লিয়ার? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝছো বিয়োগ কিভাবে করতে হয়, সহজ পদ্ধতি। তোমরা সহজে পারবে ইনশাল্লাহ। আজকে এখানে বিদায় নিব। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।